পুরো সমুদ্রের পৃষ্ঠের উপরে একটা এয়ারপোর্ট বানিয়ে দিয়েছে। কে? তো চীন। পানির উপরে মাটি ফেলে ফেলে দ্বীপ বানিয়ে এয়ারপোর্ট বানিয়ে দিল। সারা দুনিয়ার লোক চেঁচাচ্ছে, পানির উপরে কাউরি রাজত্ব নেই। পানি নিজের সীমানা থেকে 50 কিলোমিটার পর্যন্ত হলো এই দেশের মালিকানাই, আর বাকি অংশটা হচ্ছে আন্তর্জাতিক। ওখানে কেউ কিছু করতে পাবে না, সবাই ব্যবহার করবে। এখন যদি প্রশান্ত আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি এয়ারপোর্ট তৈরি করে দেয়, সারা দুনিয়ার যতগুলো শক্তি ছিল সমস্ত শক্তি বিরোধিতা করলো। আর বিরোধিতা করে না পেরে আন্তর্জাতিক আদালত আছে একটা, বুঝেন, একটা ডিস্ট্রিক্ট আদালত, একটা স্টেট আদালত, আর একটা হলো আমাদের দেশের পার্লামেন্ট দিল্লি। আর যখন এর চাইতে কোনো বড় আদালত হবে তো সেই বড় আদালতটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল আদালত। ওইটা আছে হেগ টাউনে। হেগ টাউনে কেস হয়ে গেল। কিসের জন্য চাইনা সরকার এইভাবে দখলদারি করে সমুদ্রকে ডাঙা করে দিয়ে এয়ারপোর্ট বানালো? 3 বছর কেস চলার পরে চীন সরকার হেরে গেল আন্তর্জাতিক আদালতে। চাপ পড়লো এটাকে বন্ধ করে দাও। চীন সরকার সোজা এমনি করে বুড়ো আঙুল দেখে বলছে, তোমাকে আমি মানি না, মানব না। কি করবেন? তাহলে ফাসাদ ওখানে তৈরি হয়েছে। ফাসাদ শ্রীলঙ্কাতে তৈরি হয়েছে, আবার নদীকে নিয়ে ফাসাদ তৈরি হয়ে আছে। এখন ভারতের দক্ষিণ দিকে একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, তার নাম মালদ্বীপ। মালদ্বীপ থেকে ভারতবর্ষের সমস্ত সৈনিককে হাঁকিয়ে দেওয়া হয়েছে, তোদের দরকার না, এখান থেকে যা। কার সাহারাতে বাঁচবা? বলছে চীন আমাদের নতুন বন্ধু। এখন ভারত সরকার বিপাকে, ওখানে রাজত্ব কায়েম হবে সমুদ্রে। তাহলে কতগুলো ফিতনা একই টাইমে আল্লাহ দুনিয়াতে বিরাজমান। আল্লাহ তাআলা কি বলছেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে মানুষ, তোমাদের এই দুইখানা হাতের কারণেই, হাতের দ্বারাতেই সমুদ্রে অশান্তি তৈরি হয়েছে, ডাঙাতে অশান্তি তৈরি করেছ। এই অশান্তি এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, সেই দিন তোমরা দুনিয়াকে অর্ধেক থেকে বেশি বরবাদ করে দেবে। তখন যেইটুকু বাকি থাকবে সেইটুকুকে আমি আল্লাহ বাকি বরবাদ করে দিয়ে এই দুনিয়ায় কিয়ামত কায়েম করে দেব। দেরি আর নাই। আমরা ডাঙাতে বাস করছি। ডাঙাতে কি ফিতনা আছে? আমরা বানি আদমেরা নিজেরা ডাঙার ভেতরে ফিতনা সৃষ্টি করছি। কি? এক, ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কানুন বানালেন, তোমরা বিবাহ শাদীর মাধ্যমে সমাজে বাঁচো, সমাজ গঠন করো। আফসোস করে বলতে হচ্ছে, আপনি একটু খালি বুঝে রেখে দেন, গোটা আমেরিকা আর গোটা ইউরোপ, এগুলোতে মোটামুটি উত্তর আমেরিকা আছে 37টা রাষ্ট্র, আর ইউরোপের মাটিতে আছে, ইউরোপ মহাদেশে 43টা রাষ্ট্র। এতগুলো রাষ্ট্রের ভিতরে বর্তমান সময়ে বিবাহ কথাটা একটা হাসি খেলি করার খেলনা। বিবাহটা সমাজের কম্পালসারি অঙ্গ নয়। বিবাহ যদি করো তো শখ লাগে তো বিবাহের অনুষ্ঠান করো, আর যদি ওটা শখ না লাগে, স্বামী স্ত্রীর মতন করে একটা নর একটা নারীর সঙ্গে মিলিমিশি জীবন কাটাবে, খালাস। মেয়ে ছেলে বাচ্চা পয়দা হবে, করবে, আর মানুষেরা জন্ম নিবে। এই সিস্টেম আজ 15 থেকে 20 বছর আগে চালু হয়েছে। এখনকার জামানাতে এসে দাঁড়িয়েছে সমাজ ব্যবস্থাটা কোন জায়গায়? তো বড় আফসোসের কথা বলছি আপনাকে, ইসলামে রিশতা আছে কি কি? বাপ আছে, মা আছে,
ভাই আছে, বোন আছে, দাদা আছে, দাদি আছে, কাকা আছে, ফুফু আছে, নানা আছে, নানি আছে, মামু আছে, মামি আছে, এবং এদের যেগুলো আওলাদ সেগুলো ভাইয়ের সম্পর্ক আছে। কিন্তু বর্তমান জামানায় ইউরোপ এবং আমেরিকার মাটিতে রিশতা বলে কোনো জিনিস আর বেঁচে নাই। রিশতা নেই বেঁচে। রিশতা মানে কি? একটা এত বড় ছেলে পয়দা হলো, 7 বছর বয়সের, ও কোনোদিন বলতেও পাবে না আম্মা বাবা কই, বাবা কে? তোর মা বলছে বাবাকে ওগুলো জানার দরকার নেই। কেমন কথা এটা? বাবা কি ও বিবাহ করে বাড়িতে রেখেছে? এই বাড়িতে বাচ্চা পয়দা হলো তো এইটা তোর বাবা? এভাবে বাচ্চা পয়দা হয় না। কিভাবে হচ্ছে? একটা যুবতী নারী যেখানে তার ইচ্ছা হচ্ছে, যার সঙ্গে তার ইচ্ছা হচ্ছে, সে মিলন করে নিচ্ছে। এবার কার বীর্য থেকে বাচ্চা পয়দা হলো এই কথাটা বলা সম্ভব নয়। একই মায়ের পেট থেকে একটা বাচ্চা সাদা পয়দা হয়েছে, আর একটা বাচ্চা কালো রঙের নিগ্রো জাতীয় পয়দা হয়েছে। দুই ভাই যখন জিজ্ঞেস করে মাকে, মা আমার রংটা সাদা আর এই ভাইয়ের রংটা কালো কেন? তো বলে এই জন্য কালো যে ও জন্ম পেয়েছে একটা নিগ্রো মানুষের বীর্য থেকে, আর তুমি জন্ম পেয়েছিলে একটা ফর্সা মানুষের বীর্য থেকে। বাচ্চা বলে না, ছি 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 ছি, এটা কেমন কথা? তার মানে কি তুমি তাহলে কালো মানুষের কাছে রাত কাটিয়েছ, তুমি তাহলে সাদা মানুষের কাছে রাত কাটিয়েছ? এ কথাটা বাচ্চার মগজে আসছে না। কেন আসছে না? এর নাম বিবাহ। বিবাহ তো কল্পনা নাই। এইভাবে বাচ্চা জন্ম হয়। বাচ্চা জন্ম হতে গেলে তার দাদারা তার দাদিরা তাকে সেবা করে। বাপের ভাইটার চাচা হয়, বাপের বাপটা দাদা হয়। তো বাপ যখন নাই তখন দাদা কোথায় পাওয়া যাবে? বাপের বাপ যখন নাই তখন দাদি কোথায় পাওয়া যাবে? বাপকে যখন খুঁজেই পাওয়া গেল না, তখন আমার বংশ বলে আর কি আছে? আর আমার রিশতা বলে কি আছে? আত্মীয়তা বলে কি আছে? বর্তমান ইউরোপ আমেরিকায় রিশতা জিনিসটা আর বেঁচে নাই। সত্যি কথা বলতে কি, বাচ্চাকে তার মা যখন স্কুলে অ্যাডমিশন করাতে যাবে, তো ফর্মে যখন ফিল আপ করতে হবে তখন ছেলের নাম লিখবে, ঠিকানা লিখবে, গার্জেনের নাম কার থাকবে? তো গার্জেনের নাম থাকবে তার মায়ের। কোনো স্কুল একবার ভুল করেও ওই ফর্মে ছেলের বাবার নাম জিজ্ঞেস করবে না। কেন করে না? ওরাও তো জানে কে আর বাপ কে জানে। যৌবনকাল নারীটা তো 14 জন পুরুষের সাথে মিলামিশা করেছে, তো কার বীর্য থেকে পয়দা হয়েছে যে সেই লোকটাকে তার স্বামী বলে মানবে আর সেই লোকটাকে তার বাবা বলে স্থির করবে? নেই। তাহলে মানুষ আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখে কোন জায়গাতে গেছে। আর একটা দেখেন, আর একটা জিনিসের দিকে তাকান। কোনো প্রতিবাদ করার দরকার পড়ছে সরকারের বিরুদ্ধে, তো প্রতিবাদ করার ভাষা আছে আমাদের দেশেও। আমরা জিন্দাবাদ মুর্দাবাদ করি, আমাদের দাবি মানতে হবে, এ দাবি ন্যায্য দাবি ইত্যাদি। তাদের দেশের প্রতিবাদের একটা রং দেখেন। সুবহান আল্লাহ। আল্লাহ গো, তুমি যে দয়া করে কতদিন দুনিয়াটাকে আর রেখেছ তুমি জানো। সরকারের কোনো একটা ডিসিশনকে চেঞ্জ করাবে, তার জন্য প্রতিবাদ। কেমন? ধরুন আজকে পুরুষরা প্রতিবাদ করতে বেরোবে, তো পুরুষরা প্রতিবাদ করতে বের হলো কতটিতে? 1 লাখ। সুবহান আল্লাহ। 1 লক্ষটা বেটা ছেলে প্রতিবাদ করতে বেরিয়েছে সরকারের বিরুদ্ধে। কোনো একটা বেটা ছেলের গায়ে 1 ইঞ্চি কাপড় নাই। সবাই, যেটা 10 বছরের বাচ্চা সেটাও নাঙ্গা,
যেটা 20 বছরের যুবক সেটাও নাঙ্গা, যেটা 50 বছরের পূর্ণাঙ্গ পুরুষ সেও নাঙ্গা। তাদের দলে যদি কোনো একটা বৃদ্ধ বেরিয়েছে প্রতিবাদ করতে, তো তারও শরীরটা নাঙ্গা, কেউ কাপড় পরে নাই, সবাই উলঙ্গ হয়ে চলছে। তাদেরকে এক কিঞ্চিত পরিমাণে হায়া লাগে না, লজ্জা লাগে না, শরম লাগে না, দ্বিধা লাগে না, সংকোচ লাগে না যে এমন করে পালের পাল ঝাঁকের ঝাঁক আমরা কি করে উলঙ্গ হয়ে মানুষের সামনে হেঁটে বেড়াই। বোধ বুদ্ধিটা কোন জায়গাতে গিয়ে ঠেকেছে আন্দাজ করতে পারছেন? আর এক জায়গায় প্রতিবাদ দেখতে পাবেন, সব মেয়ে ছেলে নেমেছে আজকে প্রতিবাদ করতে। এগুলো শুধু মাইকে বলছে তো গল্প শোনাচ্ছি আপনাকে, না আমার ভাইজান আমি গল্প শোনাইনি আপনাকে, বাস্তব চিত্র বলছি। কোনো ফায়সালা সরকারের পছন্দ হলো না তো প্রতিবাদে নামলো। আজকে মেয়েরা, কত মেয়ে নেমেছে? 5,000 10,000 মেয়ে নেমেছে। সুবহানাল্লাহ। একটা মেয়ে ছেলের গায়ে 1 ইঞ্চি কাপড় নেই। সবাই নিজের বুকটাকে খোলা রেখেছে, সবাই নিজের নিজ শরীরটাকে খোলা রেখেছে। 14 বছরের মেয়েও নাঙ্গা, 20 বছরের মেয়েও নাঙ্গা, 30 বছরের মেয়েও নাঙ্গা, 50 বছরের একটা বৃদ্ধা মেয়ে ছেলে সেও নাঙ্গা। সবাইকে দেখছে হাজার হাজার লোক, সবাইকে ক্যামেরাম্যানেরা ফলো করছে, শত শত ক্যামেরাম্যান, ক্যামেরা হয়ে যাচ্ছে সারা দুনিয়ার এই প্রান্তে ও প্রান্তে, সব ফটোগুলো চলে যাবে। কিন্তু কোনো মানুষের ভেতরে একটু দ্বিধা জন্মে না যে হায় আল্লাহ, আমার ইজ্জত যে দুনিয়া দেখে নিল, আমার বুকটা যে সারা জগৎ দেখে নিল, এত নোংরামি কেন করতে গেলাম? এটা নোংরামি বলে তাদের বিবেকে আসছে না, তাদের মাথাতে কুলাচ্ছে না। তারা এতই বেহায়া, তারা এতই বেশরম, তারা এতই নির্লজ্জা হয়েছে। সহিহ হাদিস আছে, আমার মাওলানা জানছেন কথাটা। সফুরের মানে